চলো বন্ধুরা, আজকে চলে এলাম। আজকে একটা বিশেষ দিন, মাঘী পূর্ণিমা। তা একটুখানি আমি বাড়িতে নিজের হাতেই করি সত্যনারায়ণের পুজো। তো সেই সত্যনারায়ণের পুজো একটুখানি করে নিলাম। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। খুব ছিমছাম করে সাজিয়েছি, সেরকম কিছু বিশেষ কিছু করতে পারিনি। নিজের গাছের ফুল দিয়ে যে করব তার উপায় নেই, কারণ তোমাদেরকে আমি দেখাই বা ভিডিওতে বলি আমার গাছের ফুল অর্ধেক ভোরবেলা যারা সকালবেলা ওঠে তারাই প্রত্যেকে প্রায় নিয়ে যায়, তাই আমার আর কিছুই করার থাকে না। তো যেটুকু ফুল ছিল তাই দিয়ে আমি মোটামুটি একটুখানি সাজিয়ে নিলাম আমার ঠাকুরদেরকে। একটু একটু ফুল পেলাম, তাই দিয়ে আমি সাজিয়ে নিলাম। দেখে নাও কেমন লাগছে, তোমরা জানাবে। খুব অল্পর মধ্যে আমি আয়োজনটা করেছি। একটুখানি ফল, একটুখানি নৈবেদ্য দিয়ে, একটু সিন্নি দিয়ে আমি ঠাকুরকে নিবেদন করেছি। তোমরা জানাবে তোমরা কীরকমভাবে উৎসবগুলো, বাড়ির যে ছোটোখাটো উৎসবগুলো পালন করছো। আমি সরস্বতী পুজোর সময় ভেবেছিলাম তোমাদেরকে একটা ভিডিও দেব, কিন্তু সেই সময় আমার সাজাবার পর আর ভিডিও করে তোলা হয়নি। তাই কালকে আমি ঠিক করলাম যে আজকে সকালে যখন আমি মাঘী পূর্ণিমার পুজোটা করব, তখন আমি তোমাদেরকে একটু আমার ঠাকুরের অধিষ্ঠান, ঠাকুরের জায়গা সব কিছু একবার দেখিয়ে দেব, যাদেরকে প্রার্থনা করেই আমার সারাদিন চলা। আসলে তারা ছাড়া আমরা বোধহয় এক পাও এগোতে পারবো না। আর সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করলে বোধহয় অনেক কিছুই পাওয়া যায়। কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো এটা আমি জীবনের ক্ষেত্রে খুব মানি, যে আমার মনে হয় যে তারা ছাড়া আমার জীবনে আর কিছু নেই। তারাই সব। তাদেরকে প্রার্থনা করলেই সব কিছু কেটে যায়, তাদেরকে প্রার্থনা করলেই মন ভালো থাকা সব কিছু হয়। যাই হোক, অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম। তোমরা বন্ধুরা কেমনভাবে তোমাদের পুজো অনুষ্ঠান করছো সেগুলো আমার সঙ্গে শেয়ার করো। আজকের ভিডিওটা আমি আর বড় করব না। এখানে আমার এটা হচ্ছে বড় সিংহাসন। আমি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত। তো উনি হলেন আমার গুরুদেব। এখানে আমার মা বৈভব মা, মা দুর্গা ঠাকুর। আমার সংসার কিন্তু একটু বেশ বড়। আর এখানে আমার রাধাকৃষ্ণ, ছোট্ট রাধাকৃষ্ণ, যাদের পুজো লেগেই থাকে। আর এখানে আমার ছোট্ট গোপাল। ব্যাস, এই হলো আমার পুজো। চলো আমরা সবাই মিলে একটুখানি প্রে করে নিই, প্রার্থনা করে নিই ঠাকুরের কাছে, যেন আমাদের দিনগুলো খুব ভালো কাটে, আমরা যেন সবাই খুব ভালো থাকি। তোমরা প্রত্যেকে খুব ভালো থাকবে, শরীরের যত্ন নেবে। ব্যাস, আজকে এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবে।